হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল শুরু করলাম ডাল রান্না দিয়ে। আর দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের ডাল, দেখেই বোঝা যাচ্ছে, কারণ কি প্রত্যেকটা সবজি এর মধ্যে আছে। আর দুপুরের রান্নাটা সকাল সকালই মা করে নেওয়ার চেষ্টা করে, কেন কি বাচ্চাদের রান্না থাকে, বুঝতেই পারছো। আর আমি ঘুম থেকে উঠে দেখছি ডালটাই রান্না হচ্ছে। আর এখন কটা বাজে জানো? 8:30 কি 9টা বাজে। তার মধ্যে দেখছি মাছ মাংস চলে এসছে বাড়িতে। আজকে আমি বলেছিলাম বোয়াল মাছ খাবো বাবাকে, তাই বোয়াল মাছ এনেছে, সাথে এনেছে মাটন। আর বাপের বাড়িতে আমি এসছি প্রায় 8-9 দিন তো হয়েছে, কি তার বেশিই হবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আজকে মাটন মাছ দুটোই রান্না হবে। আর বাবা এখানে এনেছে হচ্ছে মিষ্টি দই। বাবা দই মুড়ি দিয়েই ব্রেকফাস্টটা করবে। আর এখানে কিন্তু দই মুড়ি, দই চিড়ে এগুলো বেশ ভালোই ব্রেকফাস্টের মধ্যে পড়ে। যদিও বাবার ডায়াবেটিসের পেশেন্ট হচ্ছে, কিন্তু তারপরেও বাবা কখনো কখনো মিষ্টি দইটা খায়। আর এখানে আনা হয়েছে মিষ্টি, মানে রসগোল্লা। বুঝতেই পারছো আমার হুকুম, আমি এখন রোজ দিনে রাতে 3-4টে করে করে মিষ্টি খাচ্ছি, কারণ কি ওখানে এই রসগোল্লা আমি পাই না। আর যাই বলো বস, ওয়েস্ট বেঙ্গলের মতো খাবার দাবার অন্য আর কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ দইটা তুলে রাখা হচ্ছে ঠাকুরের বাটিতে, পাথর বাটিতে। দই আর মিষ্টি ঠাকুরের জন্য আগে তুলে রাখা হয় আমাদের, তারপরেই আমরা খেতে পারি। তোমরা সবাই দেখেছো, আমাদের বাপের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে প্রতিষ্ঠিত মা কালী আছে, তার জন্য আগে তুলে রেখে তারপরে সব কিছু সবাই খেতে পারে। তো এখানে মিষ্টি টিষ্টি আগে দেখো তোলা হয়ে যাচ্ছে। আর ওখানে বাবাকে ব্রেকফাস্ট দেবে দই মুড়ি। আমি দই চিড়ে খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো যাই হোক, একটুখানি স্টিভিয়া দিয়ে বাবাকে এখন দেবে, কেন কি বাবা বাজার থেকে এসেছে। কোন সকালে যে বাজার গেছে কি বলবো। তো এখানে দিয়ে দিচ্ছে। আর আমার না ছোটোবেলাকার কথা এগুলো দেখে দেখে মনে পড়ছে, কি এগুলো বাবা খেত, কখনো কখনো আমিও খেয়েছি। তবে আমি দই মুড়ির চেয়ে দই চিড়েটা বেশি খেয়েছি, যেটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এখন অনেক বছর হয়ে গেছে যেটা খাওয়াই হয় না। তো দেখতেই পাচ্ছ বাবা বাজার থেকে এসছে, আর মা এদিকে ঠাকুরের ভোগটা, মানে মা কালীর ভোগটা রেডি করে নিয়েছে। দেখতেই পাচ্ছ আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ঘি সব দিয়ে। আর রান্না বান্নাও শুরু করে দিয়েছে। মটনটাকেও একদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। চটপট চটপট কাজ চলছে আর কি, দেখতে পাচ্ছ। আর এই 3টে মিলে যা শুরু করেছে না, মানে জ্বালিয়ে পুড়িয়ে একাকার। বিছানা গোছানো ছিল, দেখো কি অবস্থা করেছে। ওই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, কিন্তু আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এখানে মাটনটা এখন হচ্ছে। আমার ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে যাচ্ছে বারবার, কেন কি জানি। এখানে আসছি, এখানে মাটনটা এখন কষানো হচ্ছে। আর মাছটা এখনো বোধহয় হয়নি, হওয়ার পর দেখাবো। চলো বাইরেটা দেখায়, প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে। এখানে আলু পটলের তরকারির জন্য সেদ্ধ করে রেখেছে। এখানে ভাজাভুজি হয় না, খুব কম তেলে রান্না হয় বাড়িতে, মানে মা খুব কম তেলে রান্না করে। এখানে তো মাছ আছে, তোমাদের দেখিয়েছি। ওটা ঢাকো ঢাকো ঢাকো, ক্যামেরা তো দেখানো যাবে না। কি করছো মা? কি করছো মাম্মা? দিদার কাজের 12টা বাজাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই মাম্মাস ব্লগ। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কেন কি প্রথমে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বলতে হয় না, প্রথমে ওয়েলকাম জানাতে হয় সবাইকে দেখার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি এই গরমে। তো গরম হলেও আছি তো বাপের বাড়ি, তো অবশ্যই ভালো তো থাকারই কথা, খুব ভালো আছি। আর এই জন্য আমি এতদিন ব্লগই করতে পারিনি, কারণ কি সবার সাথে একটু গল্প করছিলাম, সবার সাথে বসে একটু বাড়িতে টাইম দিচ্ছিলাম। আর তাছাড়া বাড়িতে এলে মেয়েদের মানুষদের কি থাকে, খাওয়া শোয়া, সেটাই আমার হচ্ছে, কোনো রকম কোনো কাজ করছি না। তো যাই হোক, প্রচন্ড গরম তো আছে। এখানে এসে ব্লগ করার কারণ হচ্ছে নিচে একদম আলো নেই, কেন কি বৃষ্টি হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ঘর, বাবা যেটা নতুন করছে। আর সেটাতে এখন কিছু কিছু জিনিস কমপ্লিট হয়নি, যেমন দরজার কাজগুলো আছে, পলিশ করার আছে, আর জানলা ফানলা গুলো লাগানোর আছে। বাস এটা হলেই উপরের ঘর কমপ্লিট। তাও তোমাদেরকে একবার দেখাবো কি কি হয়েছে না হয়েছে। আর আমরা তো 23 তারিখে এসছি কলকাতা থেকে বাড়িতে, তারপরে ক্যামেরার সামনে আসিনি। তার কারণ এটাই হচ্ছে, আমার ব্লগ পোস্ট হতে 2 দিন টাইম লাগছে, মানে খুবই কষ্ট করে। এখানে নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম, ওয়াইফাই নেই, বুঝতেই পারছো। আর ওয়াইফাই না থাকারই কথা, মা বাবা কি করতে ওয়াইফাই রাখবে। তো এর পরের বার বাবা বললো তুই যখন আসবি তখন ওয়াইফাইও থাকবে, তো সেটাই বললো। আর যেহেতু ওয়াইফাই ছাড়া ব্লগ পোস্ট করতে পারছি না রোজটা, এই জন্য মাথাটাও গরম আছে, মানে ভালোই লাগছে না। আজকে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্য আরো বেশি গরম লাগছে, হিউমিডিটি প্রচন্ড বেশি এখানে। তো মানে চেন্নাইও আছে এরকম
বলছি না কি চেন্নাই গরম নেই, কিন্তু চেন্নাই অতটা আমাকে বাইরে বেরোতে হয় না, তো যখনই বেরোই সমুদ্রের ধার, বুঝতেই পারছো ওখানে তো ঠান্ডা হাওয়া, যার জন্য অতটা গরম বুঝতে পারি না, ছেলের স্কুলটাও কাছে। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করছি। আর পুজোটা এবার এখানেই কাটাবো, বেশ মজা লাগছে, এই জন্য বিয়ের 8 বছর পর প্রথম পুজো এখানে আমার। পুজোতে আসাই হয় না, পুজোতে ওখানেই থাকা হয়, দিওয়ালি টিওয়ালিতে একবার এসছি এখানে। তো চলো ব্লগটা শুরু করছি। আর আজকে হয়েছে আমাদের মাটন, তো বাবা এনেছে মাটন সকাল সকাল গিয়ে বাজার করে। আর বোয়াল মাছ ভালোবাসি, বোয়াল মাছ এনেছে। ইলিশ মাছ অনেক কবার খাওয়া হয়েছে, এই জন্য আর ইলিশ মাছটা এবার আমার আর ইচ্ছা করছে না। তো চলো তোমাদেরকে আগে ঘরটা দেখাবো কতটা কি কমপ্লিট হলো, চলো তোমাদেরকে দেখা। তারপর আমি স্নান করতে যাব, বাচ্চাদের স্নান মা করিয়ে দিয়েছে। আর মা আমাকে অনেকক্ষণ থেকে বলছে কষা মাংস রেখেছি, খাওয়াই হচ্ছে না। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই ওপরের ঘরটা কতদূর কি হলো, তারপর তোমাদেরকে মানে সবকিছু দেখাচ্ছি। সকাল থেকে রাত অব্দি আছে যা যা হবে, মানে আমি ভিডিও শুট করব, জানি না তোমরা কতদিনে পাবে, কিন্তু শুটটা করে রাখবো। তো চলো। আর হ্যাঁ, আর একটা কথা, যেটা আমি এসেছিলাম দিদার কাজের পারপাসে, দিদা মারা গেছে তোমরা সবাই জানো আমার, দিদার বাৎসরিক কাজের জন্য। কিন্তু বাৎসরিক কাজ এখানে হওয়ার কথা ছিল, যেটা এখান থেকে হবে না, দিদার শ্বশুর বাড়ি থেকে হবে, মানে আমার দাদুর আদি বাড়ি, যেখানে মাদের আদি বাড়ি, তো ওখান থেকেই হবে। এই কারণে আমি হয়তো যেতে পারবো না বাচ্চাদেরকে নিয়ে, বুঝতে পারছো প্রচন্ড গরম, তো মানে চিকু অ্যাডজাস্ট করতে পারলো না, আমার ছুটকিটা অ্যাডজাস্ট করতে পারবেই না এই গরমে, মানে একটু অসুবিধা হবে আর কি। আর সেটাই তো, তার জন্য আমি যাবো দিদির বাড়ি, আমার দিদির বাড়িতেও টাইম কাটানো হয়ে যাবে বাচ্চাদের সাথে, দিদির সাথে, সবার সাথে। এখানে আমার চোখের তলার এই অবস্থা গরমে হয়েছে, জানো তো কি অবস্থা লাগছে মুখ চোখের। তো চলো ব্লগটা শুরু করি। চুলেরও অবস্থা আমার খুব খারাপ, আমি সেট ফেট সব করে এসেছিলাম পার্লার থেকে, তো এখানে বহরমপুর যাবো, তখন গিয়ে আবার করাতে হবে, একটু যদি হাইলাইট ফাইলাইট করি। এ বাবা, বিড়ালে মারপিট লেগেছে। তো চলো তোমাদেরকে দেখাই ওপরটা কতটা কি কমপ্লিট হলো, ঠিক আছে। এটা আমাদের সিঁড়ি দিয়ে একদম, এখন কাজ হচ্ছে তো এই জন্য নোংরা টোংরা আছে, কিছু করার নেই। এই যে সিঁড়ি, কি বাবা দাঁড়াও, সিঁড়ি, আর এখান দিয়ে ঢুকে গেট দিয়ে ঢুকলাম, ঢুকে যেহেতু নিচটা আমাদের এইরকম প্যাটার্ন আছে, সেহেতু এরকম প্যাটার্নেরই হবে। আমার ফোন কেন কাঁপছে ভাই। এই যে এটা একটা রুম, এগুলোরই এখন পলিশ হবে, ডিজাইন হবে, সব হওয়ার আছে। এই একটা রুম। আর যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। ওই যে আমাদের পুকুর, এই যে ভিউ, পুরো গ্রিনারি। এই একটা রুম, আর এই একটা রুম, ঠিক আছে। রুমের অবস্থা খুবই খারাপ। এখান থেকেও দেখো পুরো গ্রিনারি, আমাদের পুকুর টুকুর জমি জায়গা সবই দেখা যাচ্ছে। এই হলো। আর এইখানে হচ্ছে একটা বড় হল ঘর, ঠিক আছে। এখানে টিভি ফিভি থাকবে, ড্রয়িং রুম বলতে পারো, ড্রয়িং রুম। এখান দিয়েও বেশ ভালো গ্রিনারি দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। আমি তো এখানে বসে বসেই বোধহয় টাইম কেটে যাবে যদি আসি। এই যে পুরো গ্রিন, এত ভালো লাগে না? যারা সিটিতে থাকে তাদের অবস্থা এরকমই হয় বোধহয়। তার মধ্যে বৃষ্টি হয়েছে, আরো সবুজ সবুজ একদম। আর হচ্ছে চলো দেখাই, এখানে এখনো লাগাইনি, এটা বললাম না লাগাবে। আর এখানে কিচেন, এই যে কিচেনেরও এখনো অনেক কাজ বাকি আছে, ক্যাবিনেট ফ্যাবিনেট বসবে সবকিছু, কিচেনের এখনো বাকি আছে। এই হচ্ছে কিচেন। আর এখানে একটা জায়গা আছে যেখানে বাথরুম আছে, আর এখানেও বেসিন ফেসিন থাকবে সব আর কি। আর এই দেখো এখান থেকে গ্রিনারি দেখতে পাওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে ছাদের দরজা, যেটা তোমাদের আর একদিন গিয়ে নিয়ে যাব, বা বিকেলের দিকে যদি যাই তখন তোমাদের দেখাবো। তো চলো, এই হচ্ছে বাড়ি, কিরকম লাগছে অবশ্যই জানিও।
খুব তাড়াতাড়ি মারা ওপরে চলে আসবে, নিচে ভাড়া ঠাড়া দিয়ে আর একটা দরকার। আর ওই যে তো আমার পিসির বাড়ি, চলো এবার গিয়ে একটুখানি কষা মাংস খাই। তারপর কষা মাংস খাওয়ার পর কি অবস্থা হয়েছে, মাম্মা স্নান হয়ে গেছে, এবার চিকু স্নান করবে। কি খাচ্ছিস? চিক্কি। তো এখানে দেখতেই পাচ্ছ মায়ের ভোগ চড়িয়ে দিয়েছে আর কি, মায়ের ভোগ লাগিয়ে দিয়েছে যেটাই বলবে, মানে মা কালীর কাছে ভোগ। আর এবার আমাদের পুরোহিত মশাই আসবেন, পুজো করবে। আর দেখতে পাচ্ছ জোগাড় টোগাড় কিন্তু সেই সকালে মা করে রেখেছে, কি তাড়াতাড়ি জোগাড় হয়ে আছে পুরো। না সানলাইট না থাকলে না ভালো, ইয়ে কালারটা কতটা বোঝা যাচ্ছে জানি না। এই যে মাটনের কালার, না হালকা পাতলাই করতে বলেছিলাম, ওখানে তো রিচ রিচ খায়, এই জন্য এখানে না একটুখানি হালকা পাতলাই ভালো। টেস্টও আমি এখনো খাইনি যদিও। আর এখানে বোয়াল মাছ ভাজা চলছে, বোয়াল মাছের ঝালই হবে। ঝাল হবে না মা? তো চলো আমি আগে কষা মাংস সেবা করি, তারপরে আমি গুড়িয়াকে চিকুকে স্নান করাবো। এই যে মটনের পাতলা ঝোল জাস্ট অসাধারণ লাগে। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টার সময় চিকুকে খাইয়ে দিয়েছে মা, এখন গুড়িয়াকে আমি খাওয়াচ্ছিলাম। তো গুড়িয়া একটুখানি খাচ্ছিল না, মা ঠিক ধরে বেঁধে গল্প করে কথা বলে দেখো খাইয়ে দিচ্ছে। সত্যি আমার ধৈর্য খুবই কম, সত্যি কথা। তো যাই হোক, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেল, আর এরপর আমরা বসেছি। তো দেখতেই পাচ্ছ মা তো এক গাদা দিয়ে দিয়েছে, এখানে আলু পটলের তরকারি, ভাজা ভুজি, মানে ওই মা কালীর ভাজা যেগুলো ছিল সেগুলো, আর মানে প্রচুর এত আইটেম থাকলে আমি খেতে পারি না। আবার দেখো 2 পিস মাছ দিয়েছে, বাপরে বাবা। আর এই হনুমানটাও আজকে আমাদের বাড়িতে খাচ্ছে, মাংস হচ্ছে আর খাবে না তা তো হতেই পারে না, এই জন্য দাঁত বের করে আছে, এই জন্য সাজিয়ে পাত সাজিয়ে খাচ্ছে। আর এবার আসবে মাংস, মাটন, এই যে মাছ। হ্যাঁ আমি সেই তো, তুই যেরকম মাছ খাস না, মাটন খাস না, তুইও তো শাকাহারি না। না না তুই তো শাকাহারি না, প্লিজ খাস না প্লিজ। তো এই যে মাছ দেখতেই পাচ্ছ, বোয়াল মাছের সাইজ দারুন দারুন। এখানে বাবা খাচ্ছে, মাছটা খাবো না, এটা তোরই মাছ। আমি এটা দেখানোর জন্য, আমি মাছ এখন খাবো না, রাত্রে মাছ খাবো। এখন আমি তো জানো এইটুকু বেশির ভাত আমি খেতে পারি না, তোরা এখন মাটন দিয়েই খাবো। আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, ওই দেখো ঘরে ওরা টিভি দেখছে। এই দেখো গাইজ মাটনের ঝোল চলে এসছে। আমি মাটন বেশি খাই না, 1-2 পিসই খাবো, কিন্তু মায়ের হাতের এই মাটনের ঝোলের স্বাদ মানে দুনিয়ার কোনো খাবার এর সামনে দাঁড়ায় না, সত্যি কথা বলতে কি। আর আমার যেহেতু দূরে বিয়ে হয়েছি না, সেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের খাবার আগে খেতে চাইতাম না, মানে এতটাও পছন্দ ছিল না। কিন্তু যখন দূরে বিয়ে হয়েছে তখন বুঝতে পারছি অ্যাকচুয়ালি এখানকার খাবার কীরকম। তো যাই হোক, এত ভালো কি বলবো। আর শেষ পাতে দই তো আমাদের থাকবে, মিষ্টি দই। তো দেখতে পাচ্ছ মিষ্টি দই খাচ্ছি আমি। আর এইখানে দেখতে পাচ্ছ ওই কাঁচগুলো আসছে, কাঁচগুলো মানে হচ্ছে জানলা লাগানোর যে স্লাইডারওয়ালা কাঁচ থাকে না, সেগুলো এনে ওরা মানে রাখছে। আর এগুলো আজকালের মধ্যে লাগানো হয়ে যাবে। তো বুঝতে পারছো অলমোস্ট একদম ঘর কমপ্লিট। গুড ইভিনিং গাইজ, আমরা সবাই মিলে ছাদে অনেক আনন্দ করছিলাম, গল্প করছিলাম, আমি, বাবা, মা আর 2 বাচ্চা। আর দেখতেই পাচ্ছ ওরা খুব এনজয় করছে। দেখো ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে যাচ্ছে, আজকে কাজ চলে এলো, কাজটা দিয়ে দেবে। মজা লাগছে এখানে দাঁড়াতে। তো আমরা নিচে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখন চায়ের আসর জমেছে। আর দাদু দিদা নাতনিকে আদর করা থেকে থামতেই পাচ্ছে না আর কি। তো সেটাই দেখতে পাচ্ছ। আর মা বারবার ছাড়িয়ে দিচ্ছে বাবাকে, যে ও এত চেপে চুপে ধরা পছন্দ করে না। তো যাই হোক, এইসবই চলছে। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।